তো এখন দেখব হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশনের সেম ম্যাথগুলাই, ওইগুলো হচ্ছে কভার আপ রুল দিয়ে। তো সাপোজ আছে ল্যাপ্লাস ইনভার্স অন বাই এস প্লাস রুট টু ইন্টু এস মাইনাস রুট থ্রি। তাহলে এটা তো এখান থেকে দেখেই বুঝতেছি যে কোন টার্মে আছে, সিম্পল টার্মে আছে, না আছে কোনো রুট ওভার স্কোয়ারে হোল স্কোয়ার বা ভিতরে স্কোয়ার। তাহলে আমার টার্মটা কি আসে, এ বাই এস প্লাস রুট টু প্লাস বি বাই এস মাইনাস রুট থ্রি। এখন কি করবো, এটা কভার আপ রুল করবো। তাহলে কভার আপ রুল যদি করি, ইউজিং কভার আপ রুল, তাহলে এখানে কি হবে, আমি ধরে নিচ্ছি যে আমরা সবসময় লেফট পার্টে কাজ করবো, ঠিক আছে। তাহলে প্রথম পার্টটা আমি জিরো ধরে নিচ্ছি, এস প্লাস রুট টু, এই পার্টটা কি জিরো ধরে নিলাম। তো এস প্লাস রুট টু জিরো ধরে নিলাম। তাহলে এখানে মানটা কত আসতেছে, এস ইজ ইকুয়াল টু মাইনাস রুট টু। তাহলে আমরা এই পার্টে কিন্তু মান বসাবো না, আমরা বসাবো এই পার্টে মান। তাহলে এখানে কি থাকে, এ ইজ ইকুয়াল টু, এই পার্টটা কিন্তু বাদ, তাহলে কি থাকে, অন বাই এস মাইনাস রুট থ্রি, এস মাইনাস রুট থ্রি। তাহলে এখানে একটা ভ্যালু আসে কি, অন বাই মাইনাস রুট থ্রি মাইনাস রুট টু মাইনাস রুট থ্রি। এখন এটাকে যদি উপরে নিয়ে যায় তাহলে কি হয়, ইনভার্স করলে রুট টু মাইনাস রুট থ্রি গেল। দেন ম্যাথে কি করব, সেমভাবে এই পোর্শনটাকে জিরো ধরে নিলাম, যে এস মাইনাস রুট থ্রি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এস ইজ ইকুয়াল টু কী বসাবো, প্লাস রুট থ্রি। তাহলে এখান থেকে কিসের ভ্যালু বেরোবে, বি এর ভ্যালু বেরোবে। তার মানে কি, এই পার্টটা বাদ, এই পার্টে আমরা ভ্যালু বসাবো। তাহলে বি ইজ ইকুয়াল টু আসে অন বাই এস প্লাস রুট টু, তাহলে এস প্লাস রুট টু, তাহলে ভ্যালুটা আসলো অন বাই রুট থ্রি প্লাস রুট টু, ভ্যালুটা আসলো। তো ভ্যালু চাইলে আপনি এইভাবেও রেখে দিতে পারেন বা এটাকে উল্টায় দিতেও পারেন। তো আমি একটা ভ্যালু উল্টায় দেখালাম আর একটা ভ্যালু সেমভাবে দেখাইলাম। তো এখন কি করব, এখন আমি প্রতিটা ভ্যালুতে, এখানে ভ্যালুতে মান বসায় দিব। তো এখন কি থাকলো, ল্যাপ্লাস ইনভার্স, এই পার্টটা আপনার সাইডে করতে পারেন বা এখানেও দেখাইতে পারেন। তো ল্যাপ্লাস ইনভার্স টু মাইনাস রুট থ্রি, এর মানটা ছিল রুট টু মাইনাস রুট থ্রি বাই এস প্লাস রুট টু। দেন কি আসে, এখন যে ভ্যালুটা হচ্ছে এই পাশে যেটা থাকে, অন বাই রুট থ্রি, এটা যদি শো করি, রুট থ্রি প্লাস রুট টু বাই, এখানে কি থাকে, বি এর নিচে কি ছিল, এস মাইনাস রুট থ্রি, এস মাইনাস রুট থ্রি। তো এটাকে যদি ইনভার্স করি তাহলে এখন আমাদের টার্মটা কি করতে হবে, যে টার্মটা দেখতে হবে যে আমাদের কোন টার্মে আসে। তো এটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, তো কনস্ট্যান্ট ভ্যালুকে কি করবে, আমরা বাইরে নিয়ে আসি সবসময়। তো ল্যাপ্লাস ইনভার্স কনস্ট্যান্টটাকে আগেই বাইরে রেখে দেবো, রুট টু মাইনাস রুট থ্রি ল্যাপ্লাস ইনভার্স অন বাই এস প্লাস রুট টু। কারণ এই পার্টটাকে আলাদাভাবে রাখবো। তাহলে এই পার্টের কি, উপরের যে কনস্ট্যান্ট পার্টটাকে আমরা কি আনবো, বাইরে আনবো। কনস্ট্যান্ট পার্টটাকে যদি বাইরে আনি, অন বাই রুট থ্রি প্লাস রুট টু ল্যাপ্লাস ইনভার্স অন বাই এস মাইনাস রুট থ্রি। তাহলে এখান থেকে ভ্যালুটা কি আসে, কনস্ট্যান্ট পার্টটা যদি বসায় দিই, রুট টু মাইনাস রুট থ্রি, আর এটাকে করলে কি হয়, অন বাই এস মাইনাস এ এর সূত্র না, তাহলে এটা কি এস প্লাস এ আছে, তার মানে হবে ই টু দি পাওয়ার মাইনাস রুট টু টি, কারণ এখানে প্লাস আছে তাহলে এখানে মাইনাস হয়। প্লাস অন বাই রুট থ্রি প্লাস রুট টু, এখানে কি আছে, মাইনাস আছে, তাহলে ই টু দি পাওয়ার এটি এর সূত্র, তাহলে এর মানটা কি, রুট থ্রি, এখানে টি অ্যান্সার। তো এটা হচ্ছে কভার আপ রুল, আপনাদের যেটা সুবিধা লাগে, ইজি মনে হয় সেই টাইপটা করবেন। তো সিম্পল টার্মটা চলে গেল, এখন আমি স্কোয়ার দিয়ে একটা করে দেখাবো, যে যদি ল্যাপ্লাসের মধ্যে স্কোয়ার আসে তখন আমরা কোন টার্ম ধরে করব বা কিভাবে করতে হবে সলভটা, যেটা আমি 2 নম্বর পার্শিয়ালের ফর্মুলাতে দেখাইছিলাম, ওই ফর্মুলার ইউজ করে এখন একটা ম্যাথ দিই।